ডাক্তার দেখাচ্ছি। উনি যতটা যেন শারীরিকভাবে অসুস্থ তার চেয়ে বেশি মানসিকভাবে অসুস্থ। তোমার বাপের বিষয়টা কি বলো তো? মানে তোমার এক এক জায়গায় না এক এক নাম। মানে তোমার বাবার সার্টিফিকেট একটা নাম, জন্ম নিবন্ধনের একটা নাম, পাসপোর্টে আর একটা নাম। কেমনে পারো? মানে এই যে জোচ্চুরিটা তুমি করলা, কিভাবে করে জোচ্চুরি? তোর মারে কতজন বাপে চুপ করে বেড়ে? খবরদার আমার মার নিয়ে একটা বাজে কথা বলবে না। তুই কে, কার ভাই, কোথেকে আসছো যেগুলো আমি গুনবো না। গাড়িটা ফেলাম একদম। আপনি সব জানিয়ে শুনে আমাকে হার্ট করতেছেন কেন? কেন আমি আসবো না আপনার বোনের কাছে? প্রবলেম সব তো আপনার বোনকে আপনি আটকাইনি, যাতে আমার কাছে সে না আসে। আর একটা রিকোয়েস্ট থাকবে মানুষ হিসেবে, এই যে কথাগুলো তো আপনি জানেন, প্লিজ প্লিজ এই কথাগুলো কাউকে বলবেন না প্লিজ। এটা আমার খুব হার্ট করে। সমস্যা কি তোমার? আর ক্রেজি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তুমি কেন আমাকে ইগনোর করতেছো? আমার কি দোষ? আমি কি করছি সেটা বলো আমাকে। তোমার ভাইয়া তোমাকে কিছু বলে নাই? না, ভাইয়া কিছু বলে নাই, কিচ্ছু বলে না। তাই আমি তোমাকে ফোন দিচ্ছি বারবার। প্লিজ বলো, কি দোষ আমার? তুমি আমাকে ভালো না বাসো, আমি তোমাকে ভালোবাসি, বলো। ঐশী, প্রত্যেকটা মানুষের জীবনে একটা হিডেন স্টোরি থাকে। আমারও আছে। আমি আমার স্টোরি কারোর সাথে শেয়ার করতে চাই না। আমি শুনতে চাই তোমার হিরোইন স্টোরি। মাই মাদার ওয়াজ এ প্রস্টিটিউট। হ্যাঁ, ঠিকই শুনছো তুমি। আমার মায়ের জন্মের সময় আমার নানা মারা যায়। এরপর আমার নানি অনেক কষ্টে, অনেক অভাবের মধ্যে আমার মাকে বড় করতে থাকে। আর আমার মায়েরও ভাগ্য, মায়ের যখন বয়স 12-13 তখন আমার নানিও মারা যায়। ছোট একটা মেয়ে এই সমাজে একা কিভাবে থাকবে কিছুই বুঝতেছিল না। ঠিক সেই সময় মায়ের একটা দুঃসম্পর্কের মামা এসে বলে কি, মা আমি তো তোর বাবার মতো, তুই আমার কাছে থাকবি। আমার মা তো সরল মনে সেই মামার কাছে চলে যায়। আর সেই মামা আমার মাকে নিয়ে একটা ব্রথের বিক্রি করে দেয়। ছোট একটা মেয়ে ব্রথের মধ্যে কোনোভাবে থাকতে চাচ্ছিল না, কিন্তু সে যে পালিয়ে আসবে সেই উপায়ও তার কাছে ছিল না। বাধ্য হয়ে এই প্রফেশনটা মেনে নিতে হয়, আর কি করবে। এরপর চলতে থাকে বছরের পর বছর, দিনের পর দিন। হঠাৎ একটা সময় আমার মা ফিল করে কি, তার পেটে একটা বাচ্চা আসছে এবং এই বাচ্চাকে সে কোনোভাবে নষ্ট করবে না, কিন্তু তার ভয় ছিল ব্রথেলে হয়তো সেটা সম্ভব না। এই জন্য অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে আসছে। পালিয়ে আসার পরে তারপর অনেক স্ট্রাগল করে চড়াই উচ্চাই পার করে একটা শিশুর জন্ম হয়। আর সেই শিশুটা আমি। আমার মা আমাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য অনেক কষ্ট করছে, আস্তে আস্তে বড় করছে। আর এই সমাজ, আমি যেখানে গেছি সেখানে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর ফাদার্স নেম, হোয়াটস ইউর ফাদার্স নেম। কেন কেন আমার ফাদার্স নেম লাগবে কেন? আমি কি আমার মায়ের পরিচয় বড় হতে পারি নাই? যখন যেখানে গেছি সেখানে জিজ্ঞেস করছে আমার বাবা কে, আমার বাবা কি করেন। যে ফর্ম ফিল আপ করতে গেছি সেখানে বাবার নাম লিখতে হবে কেন? সব জায়গায় কেন বাবার নাম লাগবে? আমি তো জানি না আমার বাবা কে। আমার মতো যারা জানি না তার বাবা কে, বাবার নাম কি, সে কি লিখবে সেখানে? তার তো কোনো অপশন নাই। তাকে বারবার জিজ্ঞেস করবে, বারবার অপমানিত হইতে হবে, তাই তো? কেমন সিস্টেম এটা? এটা কেমন অসভ্য সিস্টেম এই সমাজের? আমি ভাবতেই চাই না বাবা নামের কেউ ছিল আমার লাইফে। আমি আমার মাকেও জিজ্ঞেস করি নাই যে আমার বাবা কে, কেমন ছিল, কারণ আমার মা কষ্ট পাবে। দরকার নেই আসলে। আমার লাইফে আমার মা আছে, আমার কিচ্ছু লাগবে না, কারণ আমি আমার মায়ের সন্তান। আমার মাকে নিয়ে আমি গর্বিত। আমার মা একজন যোদ্ধা, আমি আমার মাকে ভালোবাসি। দেখো আমার সাথে জড়ায় তোমার জীবনটা নষ্ট করো না।